মাত্র দুটো ডিম ও দুটো আলু দিয়ে যে অত্যন্ত সুস্বাদু একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, সেটা না বানিয়ে খেলে কিন্তু পস্তাবেন। তাহলে চলুন পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করি। একদম স্কিপ করবেন না, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা করার জন্য আমি প্রথমে দুটো বড় বড় আলু কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। একটু বড় বড় করে কেটে সেদ্ধ করছি। আপনারা চাইলে এখানে নুনের ব্যবহার করতে পারেন, আমি নুন ছাড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু দারুণ সুন্দর একটা মজার রেসিপি তৈরি হয়ে যাবে, আর এটা সকলের ভালো লাগবে। যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এটাকে আমি একটু ফেটিয়ে রেখে দেব। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে আজকের স্ন্যাক্সটা। যে কোনো কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগবে, আর এরকম স্ন্যাক্স খেতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, একদিকে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি একখানা গাজর। গাজরটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নিচ্ছি। একটু বড় হোলটা দিয়ে গ্রেট করবে, ছোট করে বেশি গ্রেট করার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু গ্রেট করে আমি এটাকে একধারে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকা খুলে আমি চেক করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আমি কিন্তু আলুতে নুন দিয়ে সেদ্ধ করিনি, আপনারা চাইলে নুন দিয়ে সেদ্ধ করতে পারেন। দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে জল ঝরিয়ে আমি এটাকে তুলে হালকা একটু ঠান্ডা করে নেব। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু কম বাটার, দিয়ে বাটারটা একটু গলিয়ে নিলাম। গ্যাসটাকে হালকা রেখেছি। এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা আপনারা এখানে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, তবে গ্রেট করে দিলে কিন্তু ভীষণ ভালো হবে। আর সবসময় চেষ্টা করবেন একটু যেন বাটার দিয়ে ভেজে নিতে, তাহলে কিন্তু এর টেস্ট আর গন্ধটা ভীষণই ভালো আসবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে সেদ্ধও করে নেব আর ভেজেও নেব। এমনভাবেই ভাজবো যেন একদম গলে না যায়, আবার কাঁচাও না থাকে। নাড়াচাড়া করতে কিন্তু দেখুন এখানে আমার নরম হয়ে গেছে গাজরটা। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এদিকে যে আলুটা তুলে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি এবার একটু ম্যাশ করে নেব। যেহেতু গরম আছে তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এইভাবে একটু চেপে চেপে ম্যাশ করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম দলা ভাব না থাকে। এটা ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন। নুনটা কিন্তু আমি বারে বারে দিচ্ছি, তাই খুব মাপ করে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা গাজরটা। আর কিছু না, ব্যাস। এবারে দিয়ে দেব আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মাপের ময়দা। আপনারা চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন, তবে শুধু ময়দা দিয়ে করা যাবে না। কর্নফ্লাওয়ার আর ময়দা দুরকম মিশিয়েও দিতে পারেন, এটা বাইন্ডিং এর কাজ করবে, তাই দিলাম। এখানে বেশি ময়দার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আলুর টেস্ট চলে গিয়ে শুধু ময়দারই টেস্ট পাবেন, তাতে আর বেশি মজা লাগবে না এই স্ন্যাক্সটা খেতে। ভালো করে এটা মিশিয়ে আমি একটা সুন্দর ডো কিন্তু তৈরি করে নেব। হাত দিয়েই করে নিয়েছি আমি, দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আর গাজরের রঙে ডোটা কিন্তু হলদে হয়ে গেছে। এবার এটাকে আমি একধারে রেখে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন, তবে সাদা তেলে করলে ভালো হবে। এবার তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে বুলিয়ে আমি গরম করে নিয়েছি। আর 250 গ্রাম চিকেন আমি ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে একটু কড়ার মধ্যে লেগে যাবে, ভয় পাবেন না, গ্যাসটাকে লোতে রাখবেন। একটু নাড়াচাড়া করে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 বড় মাপের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ পেঁয়াজটা ঠিক সেদ্ধও হবে, আর এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, মুখে পড়লে বেশ একটু কচকচে ভাব থাকবে, তাই পেঁয়াজটা আমি পরে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে চিকেন আর পেঁয়াজটাকে হালকা আমি একটু ভেজে ভেজে নেব। চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আমি 2-3টে মতো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর ছোট মাপের একটা টমেটো। টমেটোটাকে কুচি করে নিয়েছি, আর এর দানাটা ফেলে দিয়েছি, কারণ এখান থেকে অনেকটাই জল বেরোতে শুরু করবে। আর গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, এতেই কিন্তু চিকেনটা
সেদ্ধ হয়ে যাবে। হালকা করে নাড়াচাড়া করে আমি আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন, কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। ভালো করে এটাকে কিন্তু এবার কষিয়ে নেব আমি লো আছে, যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই মশলাগুলো কিন্তু আপনারা পারফেক্ট দেবেন, মানে সবকটাই দেবেন, তবেই কিন্তু আজকে রেসিপির টেস্ট আপনারা পারফেক্ট পাবেন। কোনোটা হয়তো দিলেন না, বাদ দিলেন, তাহলে কিন্তু হবে না। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি দিয়ে রেখেছিলাম গোটা জিরে, গোটা ধনে, আর 2টো এলাচ, একটা দারুচিনি, একটু জায়ফল আর একটু জয়িত্রী, ব্যাস এই কটাই হালকা আছে, আর অল্প কিছুটা সর্ষে, কালো সর্ষে হালকা আছে নেড়ে চেড়ে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিলে কিন্তু ভীষণ টেস্ট আসবে আজকের এই রেসিপিটার। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভাজা মশলাটা দিয়ে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আরেকটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, চিকেনের স্টাফিংটা আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি অল্প পরিমাণ চিজ। এবার চিজটাকে আমি একটু গ্রেট করে নেব। চিজটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু ভালো হবে। কোনো কিছু এখানে বাদ দেবেন না, শুধু ঝালটা কম বেশি করে নিলেই হবে। তাহলে সমস্ত স্ন্যাক্সগুলোর টেস্ট কিন্তু আপনারা পারফেক্ট পাবেন। চিজটা কিন্তু এখানে আমি গ্রেট করে নিয়েছি, দেখুন। এবার যে চিকেনটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গরম আছে, সেটাকে বেশি ঠান্ডা করলে চলবে না। গরম গরম অবস্থাতেই কিন্তু এর মধ্যে চিজটা দিয়ে দিতে হবে। ঠান্ডা করে নিলে কিন্তু চিজটা গলতে অনেকটা সময় লেগে যাবে, সেক্ষেত্রে আর ভালো লাগবে না স্টাফিংটা। চিজটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুবই কম সময় কিন্তু এটা হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সন্ধেবেলায় বা বিরিয়ানির সাথে বা পোলাওর সাথে কিন্তু এইরকম স্ন্যাক্স আপনারা বানিয়েই নিতে পারেন। দেখুন আমার মেশানো হয়ে গেছে। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অথচ লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দেবেন। স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে দিচ্ছি আমি। আর আমি একটা চপিং বোর্ডের মধ্যে অল্প কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার যে আলু মাখাটা রেখেছিলাম সেটা এখানে নিয়ে আলতো হাতে একটু মেখে নিতে হবে। বেশি চেপে চেপে কিন্তু এখানে ময়দার মতো মাখতে যাবেন না, তাহলে কিন্তু চটচটে হয়ে যাবে, হাতে লেগে যাবে, আর রেসিপিটা একদমই ভালো হবে না। হালকা হাতে ঠিক আমি যেরকম দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু মেখে নেবেন। যেহেতু আলুটা আমি মেখে রেখে দিয়েছিলাম তাই একটু নরম হয়ে গেছে। এবার ডোটাকে আমি সমান অর্ধেক করে ভাগ করে নেব। নিয়ে একটা ডো একদিকে রেখে দেব, মানে একটা ভাগ একদিকে রেখে দিচ্ছি, আর একটা ভাগকে একটু হালকা হাতে এইভাবে লম্বা করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজ কাজ, ঠিক আমি যেরকম দেখাচ্ছি এইভাবেই করে নেবেন, আপনারাও বানাতে পারবেন একবার দেখলেই। আর এটা খেতে যে কতটা মজার আর কতটা সুন্দর লাগবে সেটা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। এবার এখান থেকে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে এইভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি, যাতে এটা তৈরি করতে বেশ সুবিধে হয়। এবার একটা একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে হাতে একটু চাপ দিয়ে একটু লম্বা করে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো, মানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি চিকেনের সেটা এখানে দিয়ে দিলাম। খুব বেশি পুর দিতে যাবেন না, তাহলে ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক যতটা মাপ করে দিলাম এইভাবে দিয়ে আরেকটা টুকরো আমি এইভাবে একটু লম্বা করে ওপর থেকে চাপিয়ে ভালো করে চেপে দিচ্ছি, যাতে না বেরিয়ে যায়। আর চিজটা দেওয়ার কারণে কিন্তু পুরটা একদমই বেরোবে না, এই জন্যই বলেছিলাম যে চিজটা অবশ্যই দেবেন। চিজ দিলে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। শুধু হাত দিয়ে চেপে লম্বা একটা কাটলেটের আকারে তৈরি করে নিলেই হবে। একটা আমি দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে সবকটা তৈরি করে নেবেন। এবারে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক একটা স্ন্যাক্স বা কাটলেট নিয়ে নিলাম, ডিমের গোলার মধ্যে ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে একটু ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নিতে হবে। দু হাত দিয়ে আমি কাজটা করে নিচ্ছি। আর এক্সেস যে
ব্রেড ক্রাম্বসগুলো গায়ে লেগে থাকবে সেগুলো কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে, না হলে কিন্তু তেলটা বেশি কালো হয়ে যাবে। দেখুন এইভাবে একটু মিশিয়ে নেবেন, একটু নরম হয়ে গেছে, হাত দিয়ে এইভাবে একটু চেপে ভাজার পর কিন্তু শক্ত হয়ে যাবে। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিন, একটা একটা করে তৈরি করবেন, একটা একটা করে দেবেন। আর এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, মানে স্টাফিং ভরে সাথে সাথে তৈরি করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আর তেলটাকে কিন্তু একদম হালকা গরম অবস্থায় রাখবেন, খুব বেশি গরম করে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। আমার একটু তেলটা গরম হয়ে গেছিল, তাই কিন্তু একটা একটু লালচে রং হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ভাজতে একদমই বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সবকিছুই রান্না করা আছে, মানে সেদ্ধ করা আলু সেদ্ধ, চিকেন সেদ্ধ, শুধু হালকা করে ওপর থেকে ভেজে নিলেই হবে। আর এইভাবে অল্প করে ভাজলেই কিন্তু বেশ শক্তও হয়ে যাবে। একটা একটা করে আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমার সমস্তটাই তৈরি হয়ে গেছে। বিরিয়ানির সাথে, পোলাওর সাথে অথবা সন্ধেবেলায় চা কফির সাথে আপনারা বানিয়েই নিতে পারেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। সবাইকে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, হাইপ দিয়ে দেবেন। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আর শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে যেমন পুর ভরা আর ওপরটা হয়েছে তেমনি মুচমুচে, ভীষণ সুন্দর লাগবে। দেখুন, তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।